তোমরা তো আমার একটা বড় ভিডিওতে অলরেডি দেখিয়েছো 14th সেপ্টেম্বর অর্থাৎ আমার দিদির জন্মদিনের দিন আমি নিজের হাতে কত রান্না করেছিলাম। এতগুলো রান্নার মধ্যে সবথেকে মূল পদই কিন্তু ছিল ভেজ স্টিম ফ্রাইড রাইস বা নিরামিষ দম ফ্রাইড রাইস। তোমাদের বাড়িতেও যদি কোনো পুজো থাকে বা যে কোনো অনুষ্ঠানে তোমরা যদি অনেক লোকের জন্য ফ্রাইড রাইস বানাতে চাও তাহলে কিন্তু এই পদ্ধতিতে বানাতে পারো। এই পদ্ধতিতে ফ্রাইড রাইস বানালে ফ্রাইড রাইসের চালগুলো কিন্তু ভেঙে যাবে না এবং ফ্রাইড রাইসটা খেতেও হবে সুস্বাদু, তার সাথে ফ্রাইড রাইসটা হবে একদম ঝুরঝুরে। এবার আমরা এখানে নিয়ে নিয়েছি খুব ভালো মানের সুগন্ধযুক্ত বাসমতি চাল। তারপরে চালটাকে আমরা 1 থেকে 2 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব বেশিবার চালটাকে ধোয়ার দরকার নেই, তাতে চালের যে অথেন্টিক ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যেতে পারে। চালটা পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেলে চালটা থেকে জল ঝরিয়ে রেখে চালটাকে আমরা আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপর একটা ডেচকিতে আমরা অনেকটা পরিমাণে দেবো জল গরম করতে। জলটা ফুটতে শুরু করলে তার মধ্যে আমরা দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর দেবো পরিমাণ মতো নুন। তারপর সেই জলের মধ্যে দেবো ওই 1 চামচ পরিমাণ সাদা তেল। তারপরে তার মধ্যে দিয়ে দেবো আমরা আগে থেকে যে 1 কিলো বাসমতি চাল পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই বাসমতি চাল। ভাতটাকে প্রায় আমরা 10 মিনিটের জন্য রান্না করব। চালটা প্রায় 80% থেকে 90% সেদ্ধ হয়ে গেলে তারপর তার মধ্যে আমরা অ্যাড করব একটু লেবুর রস। ভাতটাকে হালকা নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেবো। ভাতটা নামিয়ে নিয়ে ভাতের ফ্যান ঝরিয়ে নিতে হবে। তারপরে আমরা ভাতটাকে একটা পাখার তলায় রেখে দেবো যাতে ভাতটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এবং ভাতের গায়ে যে অতিরিক্ত ফ্যান লেগে থাকে সেই ফ্যানটাও সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। একটা পাত্র গ্যাসের ওপর বসিয়ে সেটাকে খুব ভালোভাবে গরম করে তার মধ্যে দেবো আমরা বেশ কিছুটা পরিমাণ গোটা গোলমরিচ। সেই গোলমরিচটাকে হালকা করে শুকনো কড়াইয়ে আমরা রোস্ট করে নেব। গ্যাসের জোর আস্তে রেখে করবে যাতে গোলমরিচগুলো পুড়ে না যায়, তাতে কিন্তু গোলমরিচের ফ্লেভারটা তেতো হয়ে যাবে। এবার আমরা বেশ কিছু সবজি একদম ছোট্ট ছোট্ট ঝিরিঝিরি করে কেটে রেখেছি, যেমন আছে বিনস বা বরবটি, লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি, তার সাথে আছে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা গাজর, আছে ক্যাপসিকাম। আমরা এবার প্রথমেই প্রত্যেকটা সবজিকে হালকা করে ভাপিয়ে নেবো আলাদা আলাদা করে। যেমন প্রথমেই ভাপিয়ে নিচ্ছি আমরা এখানে যে বরবটি বা বিনসটাকে আমরা লম্বা লম্বা সরু করে কেটে রেখেছিলাম সেই বরবটি বা বিনসটাকে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, 70% মতো সেদ্ধ হলেই হবে। তারপরে দেখো আমরা এখানে সেদ্ধ করে নিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা গাজরটাকে। গাজরও সেম, আমাদের খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, গাজরটা 30 থেকে 40% সেদ্ধ হলেই হবে। বেশ অনেকটা পরিমাণে কাজু ও কিশমিশ আমরা জলে ভিজিয়ে রাখবো। এবার একটা কড়াই দেবো আমরা অনেকটা পরিমাণে ঘি। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গলে গেলে তার মধ্যে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। তারপর তাতে দেবো জলে ভিজিয়ে রাখা কাজু বাদাম। কাজু বাদামটা হালকা নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ হলে তারপর তার মধ্যে দেবো জলে ভিজিয়ে রাখা কিশমিশ। কিশমিশ ও কাজু বাদামটা লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দেবো আমরা আগে থেকে যে বরবটি বা বিনসের টুকরোগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই ভাপানো বিনস বা বরবটির টুকরো। সেটাকে ওই 1 মিনিট মতো জোর আছে নাড়াচাড়া করার পর তার মধ্যে আমরা দেবো আগে থেকে ভাপিয়ে রাখা গাজরের টুকরো। সেটাকেও আমরা আরও 1 থেকে 2 মিনিট জোর আছে রান্না করার পর তার মধ্যে সব শেষে দেবো ক্যাপসিকাম কুচি দিয়ে সবগুলোকে জোর আছে কম করে 4 থেকে 5 মিনিট ভাজতে হবে। বিনস বা বরবটি, গাজর এবং ক্যাপসিকাম সব কটা সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবং কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর তার মধ্যে আমরা সব শেষে অ্যাড করব নুন পরিমাণ মতো, আর দেবো এখানে আমরা চিনির গুঁড়ো। তোমরা চাইলে ডাইরেক্ট চিনিও ব্যবহার করতে পারো। আর সব শেষে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও 1 মিনিট রান্না করার পর আমরা গ্যাসটা লিভিয়ে দেবো এবং ভাজাগুলো একটা পাত্রে তুলে রাখবো। আমরা আগে থেকেই যে বাসমতি চালের ভাত রান্না করে পাখার তলায় রেখে দিয়েছিলাম যাতে ভাতের অতিরিক্ত ফ্যানটা শুকিয়ে গিয়ে ভাতটা ঝরঝরে হতে পারে। তো তোমরা নিশ্চয়ই ভাতটা দেখে বুঝতে পারছো যে ভাতের প্রত্যেকটা চাল কত সুন্দর লম্বা হয়েছে এবং ভাতটা কতটা ঝুরঝুরে রয়েছে। এবার আমরা এই ফ্রাইড রাইসটা অনেকটা বিরিয়ানির মতো করে রান্না করব, মানে কিছুটা ভাত আমরা একটা অন্য পাত্রে তুলে রাখবো। তারপরে কিছুটা ভাতের ওপর থেকে আমরা দিয়ে দেবো একটা তেজপাতা, কারণ তেজপাতাটা আমি ফোড়নে দিতে ভুলে গেছিলাম তাই এখন ব্যবহার করছি, তোমরা চাইলে ফোড়নেই দিতে পারো। তারপরে আগে থেকে আমরা যে কাজু, কিশমিশ, গাজর, বিনস বা বরবটি তার সাথে ক্যাপসিকাম সবগুলোকে ঘিয়ে ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজি। এবার এর মধ্যে দেবো অল্প পরিমাণে চিনি গুঁড়ো আর দেবো গোলমরিচ গুঁড়ো, যেটা আমরা নিজেরাই আগে থেকে বানিয়ে রেখেছিলাম। ফ্রাইড রাইসের ফ্লেভারটাকে একটু রিচ আর স্ট্রং করার জন্য আমরা এখানে ইউজ করছি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়োটা। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই।
এবার সবশেষে অ্যাড করব এর মধ্যে আমরা ঘি। হ্যাঁ, ঘি নিয়ে কিপটেমি করলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্ট একদম ভালো হবে না। আমাদের এখানে 1 কেজি চাল ছিল, আর 1 কেজি চালের জন্য আমাদের এই পুরো ছোটো ঘিয়ের কৌটোটা লেগে গেছিলো। তাই তোমরাও ঘিটা চেষ্টা করবে একটু বেশি দেওয়ার। এই সেম উপকরণ দিয়ে এবং সেম পদ্ধতিতে এবার আমরা 2 থেকে 3 লেয়ার করব, ঠিক যেমন বিরিয়ানিতে করে থাকি, তাহলেই হয়ে যাবে। এবার এই ডেচকিটাতে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে এবং বাইরের হাওয়া ভেতরে না ঢুকতে পারে। আমরা যেহেতু অনেকটা বেশি পরিমাণে চালের ফ্রাইড রাইস বানাচ্ছি আর এটা গ্যাসের ওপর করব, তো অনেকটা বড় পাত্রেই আমরা ফ্রাইড রাইসটা বানাচ্ছি। গ্যাসের ওপর কিন্তু এত বড় পাত্র বসালে পাত্রতে ইকুয়ালি আগুন পৌঁছাবে না। তাই জন্য দেখো আমরা প্রথমেই একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর, তার উপরে সেই ডেচকিটাকে ঢাকনা সমেত চাপিয়ে দিয়েছি। এবার 30 থেকে 35 মিনিট এটাকে দমে রাখবো। তারপরে তোমরা যখন ফ্রাইড রাইসটা খাবে তখনই খুলে সার্ভ করতে পারো ভেজ স্টিম ফ্রাইড রাইস বা নিরামিষ দম ফ্রাইড রাইস। এই রকম ঝুরঝুরে ফ্রাইড রাইসের সাথে অনুষ্ঠান বাড়ির সাথে লাল লাল ঝাল ঝাল চিকেন কষার রেসিপি বলো, বা যারা চিকেন মাটন খায় না তাদের জন্য ডিম আলু কষার রেসিপি বলো, সবটাই কিন্তু খুব শীঘ্রই আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করব। তাই তোমরাও যদি এইরকম নিত্যদিনের ঘরোয়া রেসিপি হোক বা রেস্টুরেন্ট স্টাইলের যে কোনো রেসিপি বা আমার রেগুলার ডেলি ব্লগ দেখতে চাও, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রেখো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।